গভীর মনোযোগ। জুনাইদ বুগদাদি বাদশাহর অধীনে উনি কুস্তিওয়ালা বীর ছিলেন। বাদশাহ প্রায় সময় তার রাজ দরবারের মধ্যে কুস্তির খেলা আয়োজন করত। আমার বাহাদুর জুনাইদকে যদি কেউ হারাতে পারো তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণা বাগদাদের অলিতে গলিতে ছড়ে গেল। বাগদাদের অলিতে গলিতে যখন ছড়ে গেল, দেখা যায় এমন একটা জায়গার মধ্যে এই আহ্বানটা গেছে। ওই এলাকার মধ্যে একজন আওলাদ রাসূল বাস করতেন। তবে ওই নবীর বংশের আওলাদ। উনি একদম দেখতে চিকন ছিলেন, শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না। তিনি দেখতে খুবই দুর্বল ছিলেন। কেন জানেননি? উনি কাজ করতে পারতেন না। শরীরটা দুর্বল হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে শরীরের মধ্যে কোনো এনার্জি নাই, তিনি কাজ করতে পারে না। এই জন্য কারো কাছে গিয়ে ভিক্ষাও করতে পারেন না, হাত পাততে পারেন না। কারণ যারা সৈয়দ বংশের মানুষ, নবীর বংশের আওলাদ যারা, তাদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম। এই কারণে নবীর বংশের আওলাদ রাসূল ভদ্র মানুষ, তিনি নীরবে নিস্তব্ধে পেটের ক্ষুধায় কাতর হইয়া আল্লাহর জিকির করছেন, নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন। এই উসিলা করে তিনি যখন দুরূদ শরীফ করতেছেন, হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যায়, আগামীকাল বাদশার অধীনে বিরাট বড় কুস্তি হবে। ওই কুস্তির ময়দানে জুনাইদ বুগদাদিকে যে হারাইতে পারবে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। সংবাদটা যখন নবীর বংশের আওলাদের কানের মধ্যে এসে পৌঁছালো, ওই নবী বংশের আওলাদ রাসূল ভাবলেন, আমি তো জুনাইদের সাথে কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না। তবে শুনেছি জুনাইদ নবীর বংশের আওলাদকে তাজিম করে, ভালোবাসে। আমি যদি একটা বার কুস্তির ময়দানে গিয়া জুনাইদের কানের মধ্যে পৌঁছাতে পারি, আমি আওলাদ রাসূল, হয়তো জুনাইদ বুগদাদি আমার ইজ্জত করবে, নবীর বংশের আওলাদ হওয়ার কারণে আমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এই বুক বড় আশা নিয়া, পরের দিন নবীর বংশের আওলাদ হাইটা যখন রওনা হইলেন বাগদাদের বাদশার বাড়ির মধ্যে লুকে লুকারণ্য কুস্তির ময়দানের মধ্যে পালোয়ান জুনাইদ বুগদাদি কুস্তির ড্রেস আপ করে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখা যায় 3 দিনের ক্ষুধার্ত চিকন দুর্বল নবীর বংশের আওলাদ যায় এই মাজলিসের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। হঠাৎ করে বাদশা ডাক দিয়ে বলতেছে, আসনি রে, এমন কোন বাহাদুর আসনি আমার জুনাইদকে হারাতে পারবা? এমন কোন বাহাদুর আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? বাগদাদের এলাকার বড় বড় পালোয়ানরা এরা যখন দাঁড়ায়, জুনাইদ বুগদাদি যখন কোমরে হাত দিয়া দাঁড়ায়, বড় বড় পালোয়ানরা মাথাটা নিচু করে ভয়ে পলাইয়া চলে যায়। আল্লাহু আকবার। একটা লোকও সাহস করে না যে জুনাইদ বুগদাদি এত বড় পালোয়ান, তার বাচন ভঙ্গি দেখলেই বড় বড় পালোয়ানরা চোখটা নোয়াইয়া চলে যায়। একজন একজন করে যখন যেতে লাগলো, একজন একজন করে যখন পলাইতে লাগলো, পরিশেষে বাদশা ডাক দিয়া কয়, আর কোন বাহাদুর আসনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নরবা? এমন সময় দেখা যায় চিকন 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদ, তিনি হাত উঠাইয়া বলতেছে, বাদশাহ, আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি নরব। এত বড় বড় পালোয়ান যেখানে হার মেনে পলাইয়া যায়, একটা চিকন দুর্বল লোক হাত তোলার ফলে সবাই তাকে ধিক্কার দেওয়া শুরু করছে। মিয়া খায়া বুঝি কোনো কাম পান না, আপনি বসেন, ধমকানো শুরু করছে সবাই। চিকন দুর্বল লোক দেখে কই, বড় বড় পালোয়ান জুনাইদ বুগদাদির দিকে হার মানে, আর তোমার মতো একটা দুর্বল লোক আসছো জুনাইদ বুগদাদির সাথে কুস্তি লড়বা, আর বুঝি খায়া কাম পাও না, মিয়া যাও বসো। তিনি বলতেছে, না, আমি অবশ্যই জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়ী হতে পারবো। ইমানি শক্তি কারে কয় বাজান? দেখেন নবীর বংশের আওলাদ কয়, আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। একবার, 2বার, 3বার বলার পরে
বাদশা কই ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার যেহেতু এতই শখ আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা, তাইলে দেখি তুমি কেমন বাহাদুর। যাও, আমার জুনাইদ ময়দানে দাঁড়িয়ে আছে, তুমি কি আমার জুনাইদের সঙ্গে কুস্তি নইতে প্রস্তুত হও। এবার প্রস্তুত কি আর নিবেন, চিকন দুর্বল লোক আওলাদে রাসূল কুস্তির ময়দানের দিকে হেঁটে যাচ্ছেন। জুনাইদ বুগদাদি তখনও জানে না তিনি নবীর বংশের আওলাদ। তখনও জুনাইদ জানতেন না যে তিনি নবীর বংশের আওলাদ। আওলাদে রাসূল যখন হাইটা হাইটা জুনাইদ বুগদাদির কাছে গেলেন, জুনাইদ কোমরে হাত দেওয়া ছিল। আওলাদে রাসূল ময়দানের মধ্যে যাইয়া ঝরঝর করে চোখের পানি ছাইরা দিছে। 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদ আওলাদে রাসূল ডাক দিয়া কই, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক, চিকন একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লইয়া জয়ী হব? আমি তোমার সাথে কুস্তি নইতে আসি নাই জুনাইদ, শুধু তোমার কানে একটা মেসেজ দিতে আমি এসেছি। জুনাইদ বুগদাদি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি মেসেজ? আওলাদে রাসূল তখন ডাক দিয়া কয়, জুনাইদ তাকাও আমার দিকে, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই রে জুনাইদ। আমার চুলার মধ্যে আজকে 3 দিন ধরে আগুন জ্বলে না। ও জুনাইদ, আমার জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম, কারণ আমি নবীর বংশের আওলাদ, আমি একজন আওলাদে রাসূল। জুনাইদ বুগদাদির কোমরের মধ্যে হাত রাখা ছিল, সাথে সাথে কোমরের হাতটা ছাইরা জুনাইদ বুগদাদি আদবের সহিত দাঁড়াইয়া গেছে। ঝরঝর করে চোখের পানি পড়া শুরু হইয়া গেল। জুনাইদ বুগদাদি কয়, আপনি কি বলছেন? তখন নবীর বংশের আওলাদ পেটটা দেখাইয়া কয়, দেখ জুনাইদ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার যাচ্ছে না, আমি শরীরটা এনার্জি নাই, অসুস্থ হওয়ার কারণে আমি কাজ করতে পারি না জুনাইদ। আমি শুনেছি তোমার সাথে কুস্তি লইয়া জয়লাভ করলে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই উদ্দেশ্যে আমি এসেছি যে তুমি যদি এই ময়দানে আমাকে একটু ইজ্জত করো, আমার একটু সম্মান করো, রোজ হাসরের ময়দানে আমি দয়াল নবীর কাছে তোমার ব্যাপারে সাক্ষী প্রদান করব। নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদে রাসূল যখন দেখে মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক কিনা বলেন? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চন্দ্রগ্রামের বাবাজিরা, জুনাইদ বুগদাদি ডাক দিয়ে কই, হুজুর
আপনি যদি নবীর বংশের আওলাদ হইয়া থাকেন, আমি এত বড় বিয়াদবি করতে পারবো না যে আপনার কুস্তির ময়দানে আমি আপনার গায়ে হাত লাগাবো। হুজুর আপনি 10,000 দিরহাম এমনিতেই নিয়ে যান, আমার কোনো প্রয়োজন নাই। আওলাদ রাসূল তখন ডাক দিয়া কয়, না জুনাইদ, এটা হয় না। যদি তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কুস্তি না ধরো, আমার সাথে যদি কুস্তির ভান না ধরো, তাইলে বাদশা মনে করবে আমি প্রতারণা করেছি, তখন আমাকে আর পুরস্কার দিবে না। ও জুনাইদ, আমি আওলাদের রাসূল তোমাকে অনুমতি দিলাম, আসো তুমি আবার আমার একটু জড়াইয়া ধরো। বাজান আমার, নবীর বংশের আওলাদ অনুমতি দেওয়ার পরে কুস্তি লওয়ার উদ্দেশ্যে নয়, আওলাদের রাসূলের আদেশ পালন করার জন্য এবার কুস্তি লইতে নয়, মোহব্বতের সহিত আওলাদের রাসূলকে জুনাইদ বাগদাদি জড়াইয়া দইরা কুস্তির একটা ভান কইরা জুনাইদ বাগদাদি ইচ্ছে করে মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কোলে যখন থাকে, প্রায় সময় দেখবেন বাবা চাচারা, তো আসো আমার একটু কুস্তি দিয়ে ধরো, দেখি কার শক্তি বেশি। ছোট বাচ্চাদেরকে দেখবেন কুস্তি নিয়ে ধরলে এরা চেষ্টা করে নিচে ফালাইবার জন্য, বাপ চাচারা কি করে তখন ইচ্ছে করে পইরা যায়, তারে উপরে তুলে না তোমার শক্তি বেশি, তুমি জয়ীছ। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, নবীর বংশের আওলাদ 3 দিনের ক্ষুধার্ত শরীরে এনার্জি নাই, কাজ করতে পারেন না, শরীরটা দুর্বল। এত বড় একজন পালোয়ান জুনাইদ বাগদাদি যদি ওনাকে একটু ইশারা করে তাইলেই তো ওনার হাড়গোড় ভেঙে যায়। কিন্তু জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভান্দইরা ইচ্ছে করে মাটিতে পড়ে গেছে, বাস নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিছে। বাদশা ডাক দিয়া কই, মানি না, এই কুস্তি আমি বিশ্বাস করি না। একটা চিকন দুর্বল লোকের কাছে আমার জুনাইদ কখনো হারতে পারে না। আমি এই কুস্তি মানি না, এটা আমি বিশ্বাস করি না। পুনরায় আমি আবার কুস্তি দেখতে চাই। গ্যালারিতে লুকারণ্য, সবাই বলতেছে আমরা আবার দেখতে চাই। একবার তো নবীর বংশের আওলাদ জিতে গেছেন, জুনাইদ বাগদাদি জিতেয়ে দিছে। বাদশা কয় আমি আবার দেখতে চাই। দ্বিতীয়বার আবার দেখা যায় জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে অনুরোধ করতেছে, কয় হুজুর একবারই তো আপনার জড়াইয়া ধইরা বিয়াদবি হইছে, আবার কি ধরবো? আওলাদ রাসূল বললেন, যদি না ধরো আমি পুরস্কার থেকে বঞ্চিত হব। আওলাদ রাসূলকে ইজ্জত দিতে যাইয়া দ্বিতীয়বার আবার জুনাইদ বাগদাদি নবীর বংশের আওলাদকে তাজিম কইরা জড়াইয়া দইরা ইচ্ছে করে জুনাইদ মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদ রে বুকের মধ্যে বসাইয়া দিছে। এ বাবাজিরা, বন্ধুরা, এবার তো বাদশার আর কোনো জবান নাই। একবার হেরেছে, দ্বিতীয়বার তো হারার কথা নয়। দ্বিতীয়বারও দেখা যায় জুনাইদ বাগদাদি হেরে গেছেন, নবীর আওলাদ জিতে গেছে। এখন তো বাদশা মনে করেছিল, সব সময় বাদশা মনে করতো যে আমার টাকা তো আমার ঘরের মধ্যেই থাকবে, পুরস্কার তো এখন 10,000 দিরহাম দিতে হয়। তখন বাধ্য হইয়া 10,000 দিরহাম নবীর বংশের আওলাদ রাসূলকে প্রদান করা হইল। নবীর বংশের আওলাদ 10,000 দিরহাম পাইয়া খুশি না বেজার? খুশি না বেজার? তিনি 10,000 দিরহাম পাইয়া মনের খুশিতে জুনাইদ বাগদাদির পিঠে হাত দিয়া কইতাছে, জুনাইদ আমি তোমার জন্য অন্তর থেকে দোয়া করছি, আর রোজ হাসরের ময়দানে আমি দয়াল নবীর সামনে তোমার সম্পর্কে সাক্ষী প্রদান করব। জুনাইদ বাগদাদি কয়, হুজুর আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। আমি এই কারণেই নবীর আওলাদদেরকে তাজিম করি, শুধু আমার নবীর কামলিওয়ালার দিদার পাবার জন্য, আমার নবীর একটা নজর দেখার জন্য। জুনাইদ বাগদাদি 10,000 দিরহামের লোভসা করে নাই,
10,000 দিরহামের লিপসা করে না, 10,000 কোটি টাকাও যদি চলে যেত জুনাইদ বাগদাদি দিতে কোনো কৃপণতা করতেন না। কারণ মুমিন যারা হয়, ইমানদার যারা হয়, এরা দুনিয়ার টাকা পয়সা সম্পদ চায় না, এরা চায় শুধু আমার নবীর গোলামি। ঠিক না বেঠি? এই জন্য কবি বলতেছেন, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা কম? কারণ কি হবে চৌধুরী সাহেব দিয়া, কি হবে ভুইয়া সাহেব দিয়া, কি হবে শেখ সাহেব দিয়া, কি হবে পাঠান সাহেব দিয়া, কি হবে চৌধুরী দিয়া, কি হবে দেওয়ান সাহেব দিয়া। বাজান আমার, হাসরের ময়দানে এই টাইটেলের কোনো গুণ নাই, এই টাইটেলের কোনো দাম নাই। হাসরের ময়দানে সবচেয়ে বড় পরিচয় হবে, সবচেয়ে বড় টাইটেল হবে কারা নবীর গোলামি করেছে। নবীর গোলাম যারা, এরাই হবে হাসরের মাঠে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসে কয়, লুকে হে আমায় পাগল বলে, লুকে হে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লুকে আমায় পাগল বলে, লুকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা কোন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, জুনাইদ বাগদাদি হেরে গিয়া আওলাদের রাসূলকে জিতাইয়া দিয়া 10,000 দিরহাম পুরস্কার নেওয়ার সুযোগ করে দিয়ে দিলেন। এবার জুনাইদ বাগদাদি মাথাটা নিচু করে বাদশার বাড়ির ভিতরে যখন প্রবেশ করতেছেন, বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ দাঁড়াও, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, একটা কদম দরবারের ভিতর ঢুকবা না। নাউজুবিল্লাহ। কোন জুনাইদ বাগদাদি স্তব্ধ হয়ে গেলেন। বাদশা ডাক দিয়া কই, তোমার মতো পালোয়ান আমার এই রাজ্যে আর প্রয়োজন নাই। তুমি একটা চিকন দুর্বল লোকের কাছে হাইরা আমার মান সম্মান সব ধুলাই মিশাইয়া দিছো। জুনাইদ, আমি ভাবতেও পারি নাই তুমি একটা চিকন লোকের কাছে কুস্তিতে হেরে যাইবা। জুনাইদ, একটা দুর্বল লোকের কাছে যদি তুমি হারতে পারো, তাইলে তুমি এখন থেকে আর কোনোদিন কারো সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারবা না। তোমাকে আমার আর প্রয়োজন নাই, যাও, যেখানে আছো সেখান থেকে আমার দরবার থেকে বের হইয়া যাও। জুনাইদ বাগদাদির চাকরি শেষ হইয়া গেছে। নবীর আওলাদকে সম্মান দেওয়ার কারণে জুনাইদ বাগদাদি দুনিয়ার বাগদাদের বাদশার কাছে অপমানী হয়েছেন। কোনো সমস্যা আছে? কারণ একজন দুনিয়ার বাদশার কাছ থেকে অপমান পাইলে কি হবে? জুনাইদ বাগদাদি তো এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়ে গেছে, যিনি হলেন বাদশারও বাদশাহ। এই জন্য কবি লিখেছেন, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? ও বন্ধু, দুনিয়ার
বাদশার কাছ থেকে অপমান পাইয়া জুনাইদ বাগদাদি হাইটা হাইটা তার আপন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া জুনাইদ বাগদাদি তিনি আপন ঘরের মধ্যে তিনি নবীর আওলাদের কথা ভাবতে ভাবতে তিনি ওনার আপন ঘরের মধ্যে যখন ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে চলে যাওয়ার পরে গো রাত যখন নিশি হইয়া গেছে, রাত যখন নিশি হইয়া গেছে, জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মদিনার কামলিওয়ালা নবীজি জুনাইদ বাগদাদির স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। এ বন্ধু, জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখতেছেন দয়াল নবী স্বপ্নের ঘরে হাজির। সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী দেখলে লাভ না লস? কেমন লাভ রে বাজান? স্বপ্নে হোক বাস্তবে হোক, যে একবার আমার নবীর দিদার পাইব গো জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। খারাপ লাগতেছে ভাইয়েরাম, জুনাইদ বাগদাদি আমার নবীর দিদার পাইলেন। স্বপ্নের ঘরে রাসূল বলতেছেন, জুনাইদ তুমি আমার আওলাদকে সম্মান দিয়েছো, তুমি আমার আওলাদকে ইজ্জত করেছো, এই জন্য আমি রাসূল তোমাকে ইজ্জত করতে এসেছি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়নি বাজান। নবীর আওলাদ পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন আমার রাসূলের নজর মোবারক আছে না নাই? আমরা যারা বসে আছি নবীজির নজর মোবারক আছে না নাই? এই বিশ্বাস যার থাকবে সেই হবে ইমানদার। আর এই বিশ্বাসের মধ্যে যে নড়চড় করবে যে রাসূল দেখেন না, আমাদেরকে দেখতে পান না, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা, জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন রাসূল এসে বলতেছেন, জুনাইদ তুমি আমার আওলাদকে ইজ্জত করেছো, আমি রাসূল তোমাকে ইজ্জত দিতে এসেছি, বলো জুনাইদ তুমি কি চাও? জুনাইদ বাগদাদি কয়, নবী গো এর চাইতে বেশি পাওয়ার আর কি আছে গো নবী? আমি তো এই কারণেই তাজিম করতাম আপনার আওলাদদেরকে, শুধু আপনি নবীর দেখা পাবার জন্য। আজকে আমি জুনাইদ আপনি নবীর দিদার পেয়েছি, এর চাইতে বেশি খুশি আমার কাছে আর কিছু নাই। নবী গো আমি এর চাইতে বেশি পাওয়ার আশা করি না, আপনি নবীর দিদার পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট। আমার রাসূল বললেন, না জুনাইদ কিছু একটা চাও। জুনাইদ তুমি কিছু একটা চাও, তুমি আমার আওলাদকে সম্মান দিয়েছো। আপনারা বলেন ওই মুহূর্তে জুনাইদ বাগদাদি যদি রাসূলকে স্বপ্নের ঘরে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে বাগদাদের অর্ধেক সম্পদের মালিক বানায় দিয়ে যান, আমার নবী দিতে পারতেন কিনা? যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি বাগদাদের জমিনে সবচাইতে বড় ধনী হতে চাই, আমার রাসূল বানিয়ে দিতে পারতেন কিনা? যেহেতু বন্টনের দায়িত্ব আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ তো দেনেওয়ালা, বন্টনওয়ালা তো আমার রাসূল, কথা কোন ঠিক কিনা? বন্টনের দায়িত্ব যেহেতু রাসূলের কাছে এসেছে, তাইলে আমার রাসূল ইচ্ছে করলে বহুগুণে বাড়িয়ে দিতে পারতেন। জুনাইদ বাগদাদিকে রাসূল বলতেছেন, জুনাইদ কিছু একটা চাও। তখন জুনাইদ বাগদাদি বলতেছেন, নবী গো চাইতেই যদি হয়, চাইতেই যদি হয় গো নবী আমারে একটু অনুমতি দেন, আমি আপনার কদম মোবারক একটা চুম্বন দিতে চাই। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো চাইতেই যদি হয় আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার কদম মোবারক একটা চুমা দিতে চাই। বাজান আমার বন্ধুরা আমার, এখান থেকেও কিন্তু কদম বুসির একটা দলিল চলে আসে। আমাদের দেশে অনেক মোল্লা মুন্সিরা দেখবেন কদম বুসির বিরোধিতা করে, করেনিও বাজান? মা বাপকে, উস্তাদকে, বড় ভাইকে, বড় বোনকে, মুরব্বীদেরকে কদমবুসি করা, পায়ে ধরে সালাম করা, এটা আদবের মধ্যে একটা উত্তম পন্থা। আদবের মধ্যে একটা উত্তম পন্থা। আজকে এই আদব
আমাদের থেকে উঠে যাওয়ার কারণে, অনেক পরিবার থেকে এই আদব উঠে যাওয়ার কারণে আমাদের সমাজের অনেক ছেলেমেয়েরা বিয়াদব হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের অনেক ছেলেগুলা বিয়াদব হয়ে যাচ্ছে, মুরব্বীদেরকে মানে না। আমরা ছোট্টবেলায় যখন পরীক্ষার হলে যাইতাম, পরীক্ষা দেওয়ার আগে গোসলটা করে কলম হাতে লইয়া একটা দৌড় দিছি বড় কাকার ঘরে, মেজু কাকার ঘরে, ছোটু কাকার ঘরে। আমার বড় কাকা, মেজু কাকা যদি কোনো পীর সাহেব নাও হয়, তারা তো আমার মুরব্বী, ঠিক না ঠিক? গিয়া কইছি কাকা মাথাটা হাতে দেন, কলম দিত ফু দিয়া দেন। জেডি রে বলছি, চাষি রে বলছি, চাষি কলম দিত ফু দিয়া দেন। পরীক্ষার হলে যাইতেছি, মুরব্বীদের দোয়া নিয়ে তাদের পায়ে সালাম কইরা আমরা পরীক্ষার হলে গেছি। রেজাল্ট যখন পাইছি, রেজাল্ট পাইয়া বাড়ির মুরব্বী যারা আছে সবাই রে পায়ে ধরে সালাম কইরা, চাষি আমি পাস করছি, কাকা আমি পাস করছি, জেডি আমি পাস করছি, আমি A+ পাইছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। কথা কোন ঠিক না ঠিক? আর এখনের যুগে অনেক পরিবারের ছেলেগুলা পরীক্ষার হলে যায়, নিজের মা বাপকেই সালাম করে যায় না। মুরব্বী তো বাদ, নিজের মা বাবাকেই সালাম করে যায় না। এটার কিছু প্রতিফলন আমাদের দেশে ঘটতেছে। ভাইয়ার আমার, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, আপনারা দেখবেন কিছু কিছু সন্তান মা বাবাকে অবজ্ঞা করতে করতে এমন একটা তুচ্ছ-তাচ্ছিল্য করে। আপনারা দেখেছেন কিনা, আমি আজকে ফেসবুকে দেখেছি, একজন মা তার মেয়ের জিম্মায় ছিলেন, ওই মেয়েটা পর্যন্ত তার মাকে দেখাশোনা করে নাই। মাটা মৃত্যু শয্যায় পাঞ্জালরে একটা রুমের ভিতরে থাকতে থাকতে এই ঘরের ভিতরে মা মৃত্যুবরণ করেছে। 7 দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। মায়ের লাশ যখন পচন ধরে পেয়ে পড়শিরা এসে দরজা খুলে দেখতেছে এখানে ডেড বডি, শরীরের মধ্যে পচন ধরে পুকায় ধরে গেছে। এখন চিন্তা করেন, অথচ সন্তান কোটিপতি, ছেলে মেয়েগুলা খুবই এস্টাবলিশ, কিন্তু দেখা যায় ওই মার কোনো খবর নেই নাই। মা ঘরের মধ্যে মরে আছে, 1 সপ্তাহ মায়ের লাশ ঘরের ভিতরে, একটা মানুষ খবর নেওয়ার মতো নাই। তাইলে চিন্তা করেন, সন্তান মানুষ দুনিয়াতে রেখে যায় কি কারণে? মা বাবারা সন্তানের পেছনে এত পরিশ্রম করে কি কারণে? যখন তারা বার্ধক্য চলে আসে, যাতে সন্তানগুলা মা বাবার প্রতি যত্ন নেই, খেয়াল নজর করে। কিন্তু এই কোলাঙ্গার সন্তানদের অবহেলার কারণে আজকে ওই মাটা মৃত্যুর কোলে ঢলে গিয়েছেন। মৃত্যু হওয়ার পরেও মার লাশ দাফন হবে এই চিন্তা ভাবনা নাই। 1 সপ্তাহ লাশটা পচন ধরে গিয়ে যাওয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়েছে। তখন দরজা ভেঙে দেখা গেছে যে এই ঘরের মধ্যে একজন মা ডেড বডি অবস্থায়, শরীরের মধ্যে পুখায় ধরে গেছে, মৃত্যু হয়ে 1 সপ্তাহ পার হয়ে গেছে। তাকে দাফন করার মতো তার সন্তান গোলাগায় আসে নাই। তাহলে এইরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে যেন কোনো পরিবারে জন্মগ্রহণ না করে। এই রকম কোলাঙ্গার সন্তান যেন কোনো মার পেট থেকে ভূমিষ্ঠ না হয়। যেই সন্তান তার মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবার প্রতি অযত্ন করে, এই রকম কোলাঙ্গার সন্তান আল্লাহ যেন কোনো পরিবারে না দেয়। সন্তান না দেখ সেটা ভালো, এরপরও এরকম কোলাঙ্গার সন্তান যেন আল্লাহ না দেয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যদি দেয় কাউকে, আল্লাহ যেন নেক সন্তান দান করে। আর বিশেষ করে ভাইয়ের আমার, বর্তমানে যারা অভিভাবক হয়েছে, আপনাদের পায়ে হাত ধরে আমি অনুরোধ করে বলে যাব যে বাচ্চাগুলোকে আদব শিখাবেন। মা বাবাকে কদম বুসি, মুরব্বীদেরকে কদম বুসি, এটার দ্বারা আপনার বাচ্চার সম্মান কমবে না, আরো বাড়বে। বাচ্চাকে যখন আদব শিখাবেন, আমি আমার বাচ্চাদেরকে কি শিখাই জানেন? আমার বাসায় যদি কোনো মেহমান যায়, এখন তো গ্রামে গঞ্জ টাইলস লাগানো ঘর, ঠিক না ঠিক? সবার ঘরে টাইলস। সাধারণত ভদ্রলোকরা যদি কেউ বাড়িতে যায়, দেখবেন জুতাগুলো একটু বাহিরে রেখে যায়, ঠিক না, যাতে টাইলসটা নোংরা না হয়। তো আমার বাসায় মেহমান যদি যায়, জুতাটা বাহিরে রেখে গেলে আমি আমার ছেলেদেরকে শিক্ষা দিয়েছি যে ভদ্রলোকের জুতাটা একটু ভিতরে আইনা সেফ করে রাখো। এটার দ্বারা কি আমার বাচ্চার সম্মান কমে যাবে? বাচ্চার সম্মান কমে যাবে? এটা হলো মেজবান হয়ে মেহমানের প্রতি তার যে শ্রদ্ধা, আদব, এটা পারিবারিক শিক্ষা। তো এরকম ভাবে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে, যে তোমার কাকারে সালাম করো, তোমার উস্তাদকে সালাম করো,
তোমার হুজুরকে কদমবুসি করো, তোমার আব্বু তোমার বড় চাচাকে সালাম করো, বলার সাথে সাথে যেন বাচ্চাটা তার বাবার আদেশ মান্য করে চলে। এইরকম ভাবে যদি শিক্ষা নেয় তাহলে তার পরবর্তী জেনারেশনটা ওই শিক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল এমন একটা জামানায় এসেছি নিজের মা বাপকেই তো সালাম করে না। কারণ মৌলবী সাহেবরা ফতোয়া দিছে যে মাথা নুইয়া সালাম করলে শিরিক হয়ে যায়। মৌলবী সাহেবরা ফতোয়া দিছে যে নুইয়া সালাম করলে শিরিক হইয়া যায়, এটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এত সহজে শিরিক হয় না আব্বা। শিরিক অনেক কঠিন একটা জিনিস। মাথা নইলে শিরিক হবে কেন? সিজদার শর্ত তো নুয়ানো না। সিজদার শর্ত হলো নাক কপাল জমিনে লাগতে হবে। সিজদার শর্ত হলো নাক এবং কপাল। সিজদার শর্ত হলো নাক এবং কপাল জমিনে লাগবে। এটা যদি শুধু আল্লাহর জন্য হয় তখন সেজদা হবে। আর আল্লাহ ব্যতীত যদি অন্তরে নিয়ত করে যে আমি ওনাকে সেজদা করব, কোনো ব্যক্তিকে সেজদা করব, তখন এটা শিরিক হবে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু কদমবুসি হলো ঠোঁট আর পায়ের সম্পর্ক, এখানে নাক কপালের সম্পর্ক না। কদমবুসি হলো ঠোঁট এবং পায়ের সম্পর্ক। ঠোঁট দিয়ে পায়ে চুমা দেওয়াকে বলা হয় কদমবুসি। আর সেজদার শর্ত হলো নাক কপাল জমিনে লাগতে হবে। আর এটা যদি আল্লাহ পাকের উদ্দেশ্য হয় তখন সেজদা হবে। আর আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্য হলে এটা শিরিক হবে। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য আব্বা আপনাদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে এই শিক্ষাগুলা দিয়ে বড় করবেন। যেই পরিবারে বাচ্চাগুলা আদব শিখে এই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। একবেলা কম খাইলো এই পরিবারে অশান্তি হবে না। ওই বাচ্চাগুলা বিয়াদব হবে না। আর বাচ্চাগুলা যদি আদববান হয় দেখবেন সমাজের মানুষ তাদেরকে আল্লাহ আলাদা মূল্যায়ন করে না। অমুকের কটা ছেলে, অমুকের কটা ছেলে, অমুকের একটা মেয়ে, বাবারে বাবারে এত আদব, এত পর্দাশীল। কারণ মানুষের গুণ প্রকাশ হয় তার আচরণে। মানুষের গুণ প্রকাশ হয় তার আচরণে। এই জন্য ভাইয়ের আমার তরিকা এই শিক্ষা দেয় আমাদেরকে। আমরা যারা তাসাউফপন্থী মানুষ, সুফিবাদে বিশ্বাসী, আমাদেরকে তাসাউফ এই শিক্ষা দেয় যে আমরা আদবের সহিত আমাদের জিন্দেগি পরিচালনা করব, নেক আমল করব, ইমানের খুঁটি মজবুত করব, আর আদব নিয়ে চলাফেরা করব। কারণ আদবে আউলিয়া, বিআদবে শয়তান। কথা কোন ঠিক না বেঠিক? অতীতে আপনারা দেখেছেন গত কিছুদিন আগেও রাজধানীর ঢাকার শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত আরব দেশ থেকে, তিনি বুগদাদ শরীফ থেকে এখানে ইসলাম প্রচারের জন্য এসেছেন। যারা রাজধানীর কুতুব যাদেরকে বলা হয় গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনাদের মতো আল্লাহর ওলিদের মাজার শরীফের হামলা করা, তাদের মাজারের ইট ভাঙ্গা, দান বাক্স ভাঙ্গা, মোমবাতি যেটাতে ধরায়, আসনের যে চকিটা, এই চকিটা পর্যন্ত ভেঙে দিয়েছে। তাহলে কি বোঝা যায় এরা কখনো মুমিন হতে পারে না। এদের পারিবারিক শিক্ষার অভাব আছে। গিয়ে দেখেন এরা শুধু শাহ আলী বুগদাদির মাজারি হামলা করে নাই, গিয়ে দেখেন এরা তাদের ঘরে হয়তো কোনোদিন তার মা বাবার গায়ে হাত তুলছে। কারণ যেই সন্তান তার মা বাবার সাথে বিয়াদবি করতে পারে, মা বাবার উপর হাত তুলতে পারে, ওই সন্তান আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারে। আপনারা কি মনে করেন? এই রকম সন্তান, কুলাঙ্গার সন্তানরাই, তাদের দ্বারাই আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা হয়। ভাইয়ার আমার, কোনো ওলি আল্লাহর মাজারে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি অশালীন কোনো কাজকর্ম হয়, যেমন আমরাও দেখতে পাই অনেক জায়গায় নারী পুরুষ একসঙ্গে আপনারা গান বাজনা করে, যেখানে কোনো শরীয়ত থাকে না, একটা যুবতী নারীর প্রতি মানুষের একটা কামভাব জাগতে পারে, সেখানে আমরা পরামর্শ দেবো ভাই এগুলা করা যাবে না। ঠিক না ঠিক? যে কোনো নারীদেরকে স্টেজে নাচানো যাবে না, এটার দ্বারা আমাদের সমাজের যুব সমাজ নষ্ট হয়। এরকম ভণ্ডামি দূর করতে হবে। কিন্তু আল্লাহ ওলিদের মাজার শরীফ তো পবিত্র, সেখানে আমরা জিয়ারত করব। কথা কোন ঠিক না ঠিক? আজকেও দেখেছি নরসিংদীর কোন এক জায়গায়, সেখানেও মাজার শরীফে হামলা হয়েছে। একটা মাজার শরীফে হামলা হয়েছে। যে প্রতিনিয়ত যদি এই রকম সুফিবাদী দেশে মাজার শরীফের উপর হামলা হয়, তাহলে আমার মনে হয় যে এই দেশের মানুষের আর বাক স্বাধীনতা প্রকাশ হবে না। মানুষ এক ধরনের জিম্মি হয়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ রহম করে, যাতে এই দেশ ওলি আল্লাহর দেশ, এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দামান ধরেই থাকে। আমিন বলবেন না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ নবী আমার বাবাজিরা বন্ধুরা, যেই কথা বলতে চেয়েছিলাম, জুনাইদ বুগদাদি ডাক দিয়ে স্বপ্নের ঘরে বলতেছেন, নবী গো, চাইতেই যদি হয় আমার একটা অনুমতি দেন, আমি আপনার কদম মুবারকে একটা চুম্বন দিতে চাই। দয়াল নবী বললেন, অবশ্যই জুনাইদ, তোমাকে এই অনুমতি প্রদান করা হইল। স্বপ্নের ঘরে জুনাইদ বুগদাদি আমার জিন্দা নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। আরো জোরে কোন, স্বপ্ন থেকে তিনি জাগ্রত হইলেন। ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি? নাইলে তো কবির হুজুর দিয়ে আরেক জায়গায় গেছিল গা। মূল জায়গায় চলে আসছি বাজান। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া জুনাইদ বুগদাদি, উনার চেহারার পরিবর্তন হয়ে গেছে। নবীর কদম মুবারকে চুম্বন দিয়া তিনি জাগ্রত হইয়া, দেখা যায় জুনাইদ বুগদাদির পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। এমনিতেই একবার স্বাভাবিক ছিলেন, কিন্তু জুনাইদ বুগদাদি নবীর দেখা পাওয়ার সাথে সাথে ওনার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। বাগদাদের এলাকা দিয়ে জুনাইদ বুগদাদি যখন হাঁটতেছেন, তখন লোকেরা কয়, কিউ একদিন আগে দেখলাম তার চেহারা মলিন, মনটা খারাপ, একদিনের ব্যবধানে জুনাইদের চেহারা এত উজ্জ্বল হলো কিভাবে, এত ফর্সা হলো কিভাবে, নূরান্বিত হইল কিভাবে? সবাই জিজ্ঞেস করে, জুনাইদ কি ব্যাপার? একটা দিন আগে দেখলাম তোমার মনটা বেজার, আজকে একদিন পরেই দেখা যায় তোমার চেহারাটা নূরান্বিত। জুনাইদ বুগদাদি তখন ডাক দিয়া কয়, বাগদাদবাসীরা, ও বাগদাদবাসীরা, তোমরা তো শুধু দেখেছো যে আমি একটা চিকন দুর্বল লোকের কাছে কুস্তির ময়দানে হেরেছে, একটা বার তো তোমরা জানতে চাইলা না যে ওই চিকন দুর্বল লোকটার পরিচয়টা কি। তখন বাগদাদের লোকে কয়, আসলে তো ঠিক। সবাই বলতেছে, জুনাইদ, তাইলে আমরা জানতে চাই এই চিকন লোকটাকে। তখন জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, ওরে শোনো বাগদাদবাসীরা, ওই চিকন দুর্বল লোক উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি হচ্ছেন নবীর বংশের আওলাদের রাসূল। 3 দিন ধরে নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, কারণ ওনার জন্য ভিক্ষা করা, সদকা খাওয়া, ফিতরা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য তিনি কারো দরবারে গিয়ে হাত পাততে পারেন না, যেই কারণে তিনি আমার সঙ্গে কুস্তি লইতে এসেছিলেন। আমি যখন জানতে পেরেছি তিনি নবীর বংশের আওলাদ, তখন আমি উনাকে তাজিম করে জিতাইয়া দিছি। আমি নিজে ইচ্ছে করে ময়দানে পড়ে গিয়া নবীর আওলাদের বুকের মধ্যে বসাইয়া দিছি। এই জন্য দুনিয়ার বাদশা আমারে অপমান করলে কি হবে? আমি তো এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছি, যিনি হলেন বাদশার বাদশা। বাগদাদবাসীরা, বাদশা আমারে অপমান কইরা যখন তাড়াইয়া দিছে, আমি বাড়িতে আইসা যখন ঘুমের ঘরে গেলাম, আমি নিশিরাইতে স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে আইসা হাজির। আমি আমার জিন্দা নবীজির কদম মোবারকের মধ্যে চুম্বন দেওয়ার সুযোগ পেয়েছি। হয়তো নবীর কদমে চুম্বন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা নূরান্বিত করেছে। তখন বাগদাদবাসীরা কয়, তাইলে নিশ্চিত জুনাইদ তুমি যেই কথা বলেছো আর যেই কাহিনী আমরা দেখছি, নবীর আওলাদকে সম্মান দিয়েছো, অবশ্যই রসুলের দেখা তুমি পাইতে পারো। তখন বাগদাদবাসী যারা ছিল সবাই আইসা জুনাইদ বুগদাদির কাছে কয়, জুনাইদ তুমি আমাদেরকে তোমার সাথে রাখো, তোমার যে আমল আমাদেরকে সেই আমল শিক্ষা দাও, আমরা এখন থেকে তোমাকে আমরা নেতা মেনে চলতে চাই। জুনাইদ বুগদাদি বললেন, আরে ভাই, আমি তো একজন সাধারণ সিম্পল জিন্দেগি কাটাই, আপনারা আমার জন্য দোয়া করেন আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এরপরও ভাইয়ের আমার, জুনাইদ বুগদাদি হুজরাতে আসলে দেখা যায় 5 জন 10 জন করে আইসা তার ঘরের মধ্যে ভিড় জমিয়ে ফেলেন। এক পর্যায়ে জুনাইদ বুগদাদি চিন্তা করলেন যে এখানে তো আমার ইবাদতের ব্যাঘাত ঘটে, কারণ তিনি প্রতিদিন আমার রসুলের দিদার পাইতেন। এখন মানুষজন আইসা যখন ভিড় করে, তখন তো ওনার ইবাদতের মধ্যে বিঘ্নতার সৃষ্টি হয়। তখন তিনি একটা নির্জন জায়গার মধ্যে চলে গেছেন, মানুষ তাকে খুঁজে পায় না, একদম নীরব নিস্তব্ধ একটা নির্জন জঙ্গলার মধ্যে জুনাইদ বুগদাদি যাইয়া সেখান থেকে তিনি প্রতিনিয়ত আমার রসুলের সঙ্গে
রুহানি কালেকশন ফিট করে তিনি আমল বন্দেগী করতেন। করতে 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 ভাইয়ের আমার জুনাইদ বুগদাদি অনেক বড় মাপের একজন আল্লাহর বন্ধু হয়ে গেলেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য আজকে জিনাদের স্মরণে মাহফিল হচ্ছে। ভাইয়ের আমার একজন হলো হজরতে শাহ খুশু ফকির রহমতুল্লাহ আলাইহি, নুরুল ইসলাম ভাইয়ের আব্বা, নুরুল ইসলাম সাহেবের আব্বা যান। আরেকজন হলেন হজরতে শাহ সোনা পাগলা রহমতুল্লাহ আলাইহি। এদের সম্পর্কে আইসা আমি যতটুকু শুনলাম, তারা সবসময় অলি আল্লাহর গোলামি করতেন, তারা সবসময় আল্লাহর ওলিদের পায়রবি করতেন। কারণ ভাইয়ের আমার মুরব্বীর একটা কথাই বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না ঠিক? সঙ্গ যদি ভালো হয় অনেক সময় খারাপ লোকটাও ভালো হয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের সন্তানটাও নষ্ট হয়ে যায়। এই জন্য সম্পর্ক যদি করতেই হয় একজন আল্লাহওয়ালা লোকের সঙ্গে করবেন। ভালো যদি বাসতে হয় একজন আল্লাহওয়ালা লোককে ভালোবাসবেন, একজন নেককার মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবেন। এই ভালোবাসা শুধু দুনিয়াতে নয়, আখেরাতে গিয়ে এটার গুণাগুণ প্রকাশ হবে, যেটা আজকে প্রকাশ হয়েছে। হজরতে খুশু ফকির রহমতুল্লাহ আলাইহি এবং সোনা পাগলা রহমতুল্লাহ আলাইহি, আজকে তারা যদি অলি আল্লাহর পায়রবি না করতেন, নবী অলির গোলামি না করতেন, আজকে কি তাদের স্মরণ করে এখানে উরুস মাহফিল হইতো? কথা বলেন, হইতো? কারণ আজকে তারা সৎ কাজ করে গিয়েছেন বিদায়, মানুষের উপকার করে গিয়েছেন বিদায়, মানুষের সঙ্গে সদাচরণ করেছেন বিদায়, আজকে আমরা তাদের প্রেম ভালোবাসায় এখানে নবীর প্রেমের বাগান সাজিয়েছি। তাইলে প্রতি বৎসর এই মাহফিল যেন এই ময়দানে জারি থাকে। আপনারা চান কি চান না? কারণ আমার অত্যন্ত ভালো লেগেছে, যদিও প্যান্ডেলটা ছোট হয়, গরমের কারণে অনেক মানুষ আসেন নাই, কিন্তু এই বাড়ির মানুষগুলার মন অনেক বড়। প্যান্ডেলটা যদিও ছোট হয় কিন্তু এই বাড়ির মানুষের মনটা অনেক বড়। আমি আসার পর থেকে দেখতেছি তাদের যে আতিথেয়তা, তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, শুধু নুরুল ইসলাম ভান্ডারী ভাই নয়, ওনার পরিবার, ওনার ছেলে মেয়েরা, প্রত্যেকটা মানুষের যে শালীনতা, নমনীয়তা, ভদ্রতা, এটাই তো ভাইয়ার আমার মুমিনদের লক্ষণ। একটা পরিবার যদি সৎভাবে চলে, একটা পরিবার যদি ভালোভাবে চলে, তাহলে ভাইয়ার আমার আরো অনেক মানুষ অনেক কিছু শিখতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে যেন আমরা সবাই মিলেমিশে চলতে পারি, আর এই মাহফিল যেন সবসময় জারি থাকে, আপনারা সেই দিকে দৃষ্টিপাত রাখবেন। আজকে লম্বা কথা না বলে আমরা একটু জিকির করব, একটু লম্বা করে জিকির করব, যেহেতু অনেক তরিকাপন্থী মানুষ আছেন। তবে ভাইয়ার আমার চেষ্টা করবেন আদব নিয়ে জিকির করার জন্য, কারণ দাঁড়াইয়া জিকির সবার জন্য শর্ত নয়। দাঁড়াইয়া জিকির করবে যাদের মধ্যে হাল আসে, এশক আসে, ওই ভাবিক ব্যক্তিদেরকে ধাক্কা দিয়ে উঠাইতে হয় না, এরা এশকের তাড়নায় অটোমেটিক দাঁড়াইয়া যায়। কিন্তু অনেক সময় সিচুয়েশন বুঝে ভাইয়ার আমার আপনারা জিকির করবেন, যাতে জিকির নিয়ে কেউ ট্রল না করে, জিকির নিয়ে কেউ তামাশা না করে। কারণ জিকির হলো আফদালুল ইবাদত, এবাদতের মধ্যে উত্তম এবাদত জিকির। কারণ এটা এমন একটা শক্তিশালী অস্ত্র, লোহার মধ্যে জং ধরলে দেখবেন এই জং পরিষ্কার করতে গেলে হাতুড়ির প্রয়োজন আছে। ঠিক কিনা কোন? এটারে গরম করে আগুন দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এটার জং দূর হয়। ঠিক তদ্রূপভাবে আমাদের অন্ধকার কালবের মধ্যে যেই ময়লা জমে আছে, এই ময়লাটা যদি পরিষ্কার করতে হয়, তাইলে এশকের সহিত, আদবের সহিত, আল্লাহর জিকির দিয়া কালবের মধ্যে আঘাত করলে এই কালবের ময়লা পরিষ্কার হয়, কাল্ব নূরান্বিত হয়। আর কাল্ব যদি নূরান্বিত হয়, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। আল্লাহর অলিগণ এমনিতেই তারা দেশ ভ্রমণ করেন নাই, আল্লাহর অলিগণ কাশফুল কুলুবের মাধ্যমে রুহানিভাবে তারা গোটা পৃথিবী ভ্রমণ করে। অন্তর্চক্ষু পরিষ্কার করতে হবে। আমরা তো অন্তর্চক্ষু পরিষ্কার করি না, এই জন্য একজন আরেকজনকে নিয়ে গীবত করি, মন্দচারি করি, পরনিন্দা করি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইসব কিছু ছেড়ে দেন। কারণ আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশের মধ্যে কিছু কিছু পাতলা পণ্ডিত আছে, কোনো মানুষের চরিত্র সম্পর্কে না জেনে দেখা যায় একজনের চরিত্র নিয়ে কথা বলে, একজনকে নিয়ে মন্তব্য করে। এগুলা কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে না। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা গীবত করেন, যারা পরনিন্দা করেন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে আমি দেখেছি ভাইয়ার আমার, একটা ভদ্র মানুষকে, একটা নম্র ভদ্র মানুষকে অপমান করার জন্য একটা ফেসবুকে যথেষ্ট।
মনে করে যে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলে ওনার সম্মান কমে যাবে। আরে ভাই, অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেছেন যে ওগো হাবিব, আপনি বলে দেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত কেড়েও নিতে পারি। ঠিক না ঠিক? তা আপনি সারা দিন যদি চেষ্টা করেন আমার ইজ্জত কমানোর জন্য, আল্লাহ যদি আমার আপনার ইজ্জত বাড়াইয়া দেয়, পৃথিবীর কোনো মানুষ বদনাম করে কমাইতে পারবো? কারণ যারা গীবত করে, বদনাম করে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এদের পূর্বপুরুষরাও এই খাসিয়তের ছিল। যাদের পূর্বপুরুষরা এরকম খাসিয়তের থাকে, এদের পরবর্তী জেনারেশন ওই যে কুল্লু শাইইন ইলা ইয়ারজু ইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তিত হয়। এই জন্য গাছ বালা হইলে ফল বালা হয়, গাছের সমস্যা হইলে ফলের সমস্যা হয়। ঠিক না ঠিক? এই জন্য বাজান, আমরা সব কিছু বাদ দিয়ে হিংসা, নিন্দা, গীবত ছেড়ে দিয়ে সৎ পথে থাকবো, সত্যের পথে থাকবো, হকের পক্ষে থাকবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।